হ্যালো, গুড মর্নিং। সরি, গুড মর্নিং বলাটা ভুল হবে, এখন আর মর্নিং নেই, যেহেতু এখন প্রায় 12টা বাজে। তো আজকে সকাল সকাল আমার রান্নাবান্না সব কমপ্লিট করে ফেলেছি, কারণ আজকে দিদি বাড়ি চলে যাবে। রান্নাবান্না করার পরে আমি ঘর বারান্দা ঝাড় দিয়ে মুছে হল ঘরটা মুছছিলাম, তাই ভাবলাম ব্লগটা এখন থেকে স্টার্ট করে দিই, তোমাদেরকে আর কী দেখাবো আজকে আমি, যার জন্য আমি এখন ব্লগটা স্টার্ট করে দিয়েছি। দেখতে পাচ্ছ অনেক বড় হল ঘরটা, তাই ডান্ডা দিয়ে মুছছি আর কি, মোছার ডান্ডা দিয়ে মুছছি। মুছতে মুছতে তোমাদের সাথে একটু কথা বলি, আর কি করবো বলো। একটা বেলা গাড়ি, তাও বেলা হয়ে গেছে, দিদি আজ বাড়ি চলে যাবে। কিছু করার নেই, দিদিকে তো আর আটকাতে পারবো না বলো, শ্বশুরবাড়ি যেতেই হবে সবাইকেই, মেয়ে হয়ে যখন জন্মেছি আমরা। তা দিদি আজকে চলে যাবে, সকাল সকাল রান্নাবান্না হয়ে গেছে, কী রান্না করেছি তোমাদেরকে অবশ্যই দেখাবো আমি সেটা। তার আগে কাজটা সেরে নিই এখানকার আগে আমি। প্রচণ্ড গরম লাগছে এখন, রোজই গরম পড়ছে, তোমার নতুন করে কি বলবো যে গরম লাগছে গরম লাগছে, গরমটা প্রচণ্ডই পড়ছে। তা কিছু করার নেই, গরম পড়লে কাজ তো করতেই হবে আমাদেরকে। চলো সকাল রাতে করে কাজ বাজগুলো আগে সেরে ফেলি। দেখতে পাচ্ছ, এই দেখো, এবার সামনে থেকে দেখাচ্ছি, একটু আমি মুছছি। এখানে কি বলতো, সামনে যেরকম হাওয়া আছে আমাদের, মানে সামনে ফাঁকা জায়গা বলে যেরকম হাওয়া খেতে পারি, সেরকম ধুলো প্রচুর ঢোকে ঘর বাড়িতে। ধুলো বাইরে যত আবর্জনা সব উড়ে উড়ে ঘরের মধ্যে আসে। এ দেখো, এবার দেখাচ্ছি পুরোপুরিটা, পুরো হলঘরটা দেখাচ্ছি আমি তোমাদেরকে। এবার চলো, মোচাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার কি রান্না করছি সেটা দেখিয়ে নিই একবার। আজকে করেছি ভোলা মাছের ঝাল করেছি, আর এদিকে এটা দেখাচ্ছি, এটা তোমরা কে কে খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানিও, আর দেখে তোমরা কি বলতে পারছো এটা কি রান্না করেছি। এটা আমি করেছি লোটে মাছ, এটা অনেক মেয়ে ছেলেটি যেটা প্রিয় হয় এই মাছটা। আর এদিকে করেছি টকের ডাল করেছি, একটু গরমকাল তো টক ডাল ছাড়া কিছু ভাত খাওয়া যায় না, তাই টক ডাল করেছি। এদিকে দেখো আমার দিদি, দেখো ব্যাগ গুছাচ্ছে, দিদি ব্যাগ গুছাচ্ছে বাড়ি যাবে বলে। তা দিদিকে বললাম একটু আমার বন্ধু একটু হাই করে দে, ও বলছে কি না, সরি হাই না, বলছে একটু বাই করে দিয়ে চলে যাবে, বলছে এখন কিসের জন্য বাই করবো, তাতে ওরে যাওয়ার সময় বাই করবো বলে চলে গেল। চান টান করে দিদি চলে আসলো ভাত বাড়তে, আমি আবার তাই বললাম আজকে যে আজকে আমার দিদি ভাত বাড়ছে, তোমরা দেখতে পাচ্ছ, কাল থেকে আমাকে নিজে বেড়ে খেতে হবে, আর দিদি থাকবে না, দিদি চলে যাচ্ছে আজকে। দিদি আমার ভাত, কোয়েলের ভাত, আর দিদি ভাত বাড়ছে, তিনজনের ভাত বাড়ছে, তিনজনে মিলে খাবো এদিকে। আর এদিকে বাইরেও দেখো ওদের আমার বর খাচ্ছে আর কি, তোমার দাদাভাই খাচ্ছে, আর যাই আমি বসে আছি, যাই খাওয়া হয়ে গেছে, যাই বলে তাতে খেয়ে নিচ্ছে আগে। এদিকে আমাদের ভাত বাড়া হয়ে গেল, আমি চান টান করে চলে এসেছি, আমার চান হয়ে সবার চান টান হয়ে গেছে মোটামুটি। আর প্রচণ্ড গরম লাগছিলো, পাখা চালিয়ে দিয়ে ভাত খেতে বসেছি। এ দেখো আমি চান টান করে চলে এসেছি, চুলটা ছেড়ে রেখেছি, বদ্দি বলছে চুলটা বাঁধ, ভাতে চুল পড়বে। আমি বলছি দাঁড়া, একটু চুলটা ভেজা আছে হালকা হালকা, আমি বাঁধছি একটু পরে। কী করবো বলো, গরমের জন্য চুল ছাড়তে পারি না, মাথায় শ্যাম্পু করে চুল ছাড়া কোনো কায়দা নেই, এমন অবস্থা হয়ে গেছে আমাদের। তারপরে চলো খাওয়া দাওয়া সেরে দিদি আবার রেডি হবে এদিকে, ওই দেখো দিদি রেডি হচ্ছে যাওয়ার জন্য। তখন বাজে প্রায় 5টা পুরো, তখন পুরো 5টা বাজে, দিদি এদিকে রেডি ফেডি হচ্ছে যাবে বলে। আমি খাটে বসে আছি, কি করব। দিদিটা অনেক দিন ছিল এখানে, তাও প্রায় 13-14 দিন মতো আমাদের বাড়িতে ছিল, বেশ ভালো লাগছিলো, বেশ কাটছিল দিনগুলো আমাদেরকে। দিদি চলে যাবে, আমি আবার ও রেডি হচ্ছিলো, একটু বাইরে গিয়ে বসলাম। আমাকে দেখে বুঝতে পারছো, মানে অনেকদিন ধরে একসঙ্গে ছিলাম তো একটু খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, দিদি আর কয়দিন থাকবে, দিদিকে যেতে তো হবে শ্বশুরবাড়িতে, ওদিকে বাড়িতে ওর বড় ছেলে রয়েছে, বাড়িতে একা রয়েছে, যার জন্য বাড়ি চলে যেতে হবে। তা দিদি চলে যাওয়ার পরে আমি আবার একটু যাব আজকে, আমার ফোনের একটা কভার আনতে যাব আর একটা হেডফোন আনতে যাব। তোমাদেরকে বলেছিলাম যে আমার হেডফোনে, মানে ফোনে জায়গা নেই, যে হেডফোনটা তবু দেখলাম যে পাওয়া যাচ্ছে, কিনতে গেছি আমি, প্রথমে জানা ছিল না যে কিনতে মানে পাওয়া যায় না, পরে জানতে পারলাম হ্যাঁ পাওয়া যায়। তা দিদি বেরিয়ে গেল, দেখো চলে যাচ্ছে। তা আমি আবার বললাম একটু বাই করে দে সবাইকে, চলে যাচ্ছি, তুই এতদিন ধরে আমার ব্লগে তোকে সবাই দেখেছে, তুই একটু বাই করে দিয়ে যা। চলে গেলে স্বাভাবিক, মানুষ এতদিন থাকলে একটু খারাপ লাগে। দেখো দিদি আবার বাই করছে, টাটা টাটা দিচ্ছে আমাকে, আমি একটু টাটা দিলাম দিদিকে। দিদি জায়াম্বু, আর ওর এটা ওর ছোটো ছেলে, ওর বড়ো ছেলে আছে অনেক বড়। তো যাক, ওরা চলে যাওয়ার পর আমি একটু দাঁড়িয়ে থাকলাম, বাইরেটা বেশ ওয়েদারটা সুন্দর লাগছে, হাওয়া খাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, প্রায় তখন 5টা 10-15 বাজে। বাইরেটা বেশ ভালো লাগছে, আমাদের পুকুর ধারে হাওয়াটা খুব সুন্দর আসে, যার জন্য ওখানে গিয়ে একটু গরম লাগলে আমরা ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকি, রাস্তায় এসে দাঁড়াই একটু। হল ঘরে বসলেও হাওয়া পাওয়া যায়, কিন্তু পুকুর ধারটা আসলে খুব সুন্দর লাগে দাঁড়াতে। পুকুরটা একটু মানে
অনেকটা বড়, আর ওই সাইডটা মানে একটা ফাঁকা মানে সরকারি জায়গা যাকে বলে, ওর জন্য ওই জায়গাটা গাছপালা ভর্তি আছে, যার জন্য হাওয়াটা খুব সুন্দর আসে। আমাদের এই রাস্তাটুকুনি পুরোটাই হাওয়া আসে খুব সুন্দর। গরমকালে শান্তি আছে, শীতকালে আবার প্রচণ্ড ঠান্ডা লাগে এই জায়গাটা আমাদের এখানটায়। তো চলো ঘরে চলে গেলাম। সন্ধেবেলা আমি একটু বেরোবো আবার, তাই একটু রেডি ফেডি হতে হবে, হাত মুখ টুক ধুতে হবে। দেখো আমি রেডি হয়ে গেছি, ঝগড়ুটির মতো একটা চুল বেঁধে ফেলেছি মাথায়। প্রচণ্ড গরম বন্ধুরা, তুমি কী বলবো, ঘরে টেকা যাচ্ছে না, এতটা গরম পড়েছে। আমাদের তো এসি নেই, বলো যে এসি চালিয়ে দিয়ে সাজবো গুজবো, তার কায়দা নেই কোনো। যার জন্য টিক্কির উপর একটা ঝগড়ুটি যেমন চুল বাঁধে, ওরকম একটা টিক্কির উপর একটা চুল বেঁধেছি, আমি ঝগড়া করতে যাচ্ছি। আর একটা চুড়িদার পরে নিয়েছি পাতলার মধ্যে, যাতে গরমটা কম লাগে। এই দেখো, দেখে নাও। আর কি করবো, এখন যাই একটু দোকানে গিয়ে দেখি কি কভার পাই কি না পাই। হেডফোন আনবো, একটা কভার আনবো। চলে এসেছি দোকানে, দেখো কভার দেখছি, একটা হেডফোন দেখছি। পছন্দ হয়েছে যে হেডফোনটা দেখতে পাচ্ছ আমি হাতে নিয়েছি, এই হেডফোনটাই আমি এনেছি। বেশ ভালো লাগলো হেডফোনটা আমার, সাউন্ড কোয়ালিটিটা খুব সুন্দর আছে হেডফোনটা দাম নিল, পরে বলবো তোমাদের কত দাম নিয়েছে হেডফোনগুলোর। এখন যেসব ফোন বেরিয়েছে সেসব ফোনে হেডফোনে জায়গা দিচ্ছে না, যার জন্য এখন যেখানে চার্জার পিন ওই হেডফোনই কিনতে হবে তোমাদেরকে। তো বেশি আর ভিডিওটা বাড়াতে পারলাম না। হেডফোনটা নিয়ে গিয়ে বাড়ির দিকে যাবো। প্রচণ্ড গরম আছে, দোকানে দাঁড়িয়ে আছে। দেখো তোমার দাদাভাই দাঁড়িয়ে আছে, আমার পাশে একটা লোক এসে দাঁড়িয়েছে। মানে এতটাই মোটা যে ওনার জন্য আমি একটু ভিডিও তুলতে পারছিলাম না লোকটার জন্য। দেখো তবুও তুলে চলো হেডফোনটা এটা নেওয়া হয়ে গেছে আমার। বাড়ির দিকে যাবো এবার আমি পয়সাটা দিয়ে। আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তোমরা কেউ আমাকে একটা কমেন্টও করছো না, কিছুই করছো না। আমি খালি ভিডিও বানাচ্ছি, আমার মনটা খারাপ লাগে যদি কেউ না দেখো, কেউ কমেন্ট না করো, লাইক না করো।